ভালো মন্দ যতই খাও না কেন, ডাইনিং টেবিলে সবার সামনে এভাবে এক প্লেট স্যালাড সাজিয়ে দিলে কিন্তু অনেকটাই ডায়েট মেনটেন করা যায়, আর দেখতেও খুব সুন্দর লাগে। স্যালাড বানানোর আগে সবার প্রথমে সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে দেখো, স্যালাডের সবজি হিসেবে আমি নিয়েছি শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও লেবু। তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। খুব ভালোভাবে সবজিগুলোকে ধুয়ে নেবার পর একটা করে শসা তুলে নিয়ে শসার তেতো সাইডটা এভাবে কেটে বাদ দিয়ে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। শসার বোটার দিকে যে দিকটা একটু কালচে ভাব রয়েছে সেদিকটা কিন্তু তেতো থাকে, তাই শসা আর গাজরের থেকে এভাবে করে খুব সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এর সঙ্গে পেঁয়াজের খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা করে টমেটো তুলে নিয়ে এভাবে চেপে ধরে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। সারাদিন না করে হলেও বিভিন্ন রকম ভালো মন্দ খাওয়া কিন্তু আমাদের হয়েই যায়, তাই সেই সমস্ত খাবারের সাইড এফেক্ট যাতে আমাদের শরীরে খুব একটা ক্ষতি করতে না পারে, সেই জন্য এরকম ধরনের সবজি কিন্তু নিয়মিত খাওয়া উচিত। এখানে আমি যে সমস্ত সবজি নিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যেমনি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, গ্যাস অম্বল দূর করে, তাছাড়াও শরীরের মেটাবলিজম কমাতে সাহায্য করে। টমেটো, পেঁয়াজ, লেবু কেটে নেবার পর এবার শসাগুলোকে খুব সুন্দর করে স্লাইস করে এভাবে কেটে নিচ্ছি। গ্রেটারটাকে এভাবে একটু টেরা করে ধরে যদি শসা বা গাজর কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। তাই ঠিক এভাবেই একটু এগুলোকে কেটে নেবার চেষ্টা করলাম। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে ঠিক যেভাবে স্যালাড সাজানো থাকে সেভাবে করে কিন্তু বাড়িতেও খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবে। আমি এখানে যে সমস্ত সবজিগুলো নিয়েছি তাছাড়াও কিন্তু বিট বা লেটুস পাতাও তোমরা ইউজ করতে পারো, সেগুলো স্যালাডের সঙ্গে খুব ভালো মানাবে। সমস্ত সবজিগুলো কেটে নেবার পর সুন্দর একটা প্লেটে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। সবার প্রথমে মাঝখানে সাজিয়ে দিলাম লেবুর টুকরো, তার চারদিক দিয়ে গোল করে সাজিয়ে দিলাম টমেটোর স্লাইসগুলো, তার পাশ দিয়ে আবারও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইসগুলো। আমি এখানে নিজের ইচ্ছে মতো সবজি নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ অনুসারে নিয়ে নেবে। পেঁয়াজ কেটে কিন্তু সমস্ত সবজির সঙ্গে মাখানোর খুব একটা দরকার নেই, তাহলে সবটাতেই কিন্তু পেঁয়াজের গন্ধ বেরিয়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। একদম সাইড দিয়ে সাজিয়ে দিলাম গাজর আর শসা। স্যালাডগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেবার পর 5-6টা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু স্কিনের জন্য খুব ভালো। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, চাট মশলা গুঁড়ো আর একটুখানি বিট নুন। দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর স্যালাডের প্লেট কিন্তু আমার এখানে একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।